হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের পর্বে আমরা ক্লাস 10 এর পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ অনুপাত ও সমানুপাতের কষে দেখি 5.2 এর সকল সমাধানগুলি করব। এটি অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় ভিডিও। যারা প্রথম ভিডিওটি দেখোনি বা সমাধান করনি তারা প্রথমে ওই ভিডিওটি দেখে এসে এই অঙ্কগুলি যদি করো তাহলে তোমাদের সুবিধা হবে। তাই প্রথমেই আগের ভিডিওটি তোমাদের দেখার জন্য বলছি। তো যাই হোক, দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। তো দেখো, এখানে অনুপাত ও সমানুপাতের এই 5.2 চ্যাপ্টারটি করার পূর্বে আমাদের কটি বিষয় জানতে হবে। সমানুপাত কি? সমানুপাত দেখো বইয়ে দেয়া রয়েছে 4টি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটির অনুপাত ও শেষ দুটির অনুপাত পরস্পর সমান, তাহলে ওই সংখ্যা 4টিকে সমানুপাতি বলে, অথবা ওই 4টি সংখ্যা সমানুপাতে আছে বলা হয়। এইখানে আসলে কি বলতে চাইছে দেখো, বলছে এ, বি, সি এবং ডি 4টি রাশি রয়েছে। যদি এই 4টি রাশির মধ্যে প্রথম দুটির অনুপাত অর্থাৎ a:b সমান c:d অর্থাৎ শেষ দুটির অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা বলবো এই সংখ্যা 4টি সমানুপাতে আছে। একটি উদাহরণ দিই, তাহলে দেখো 2:3 সমানুপাতিক চিহ্ন 4:6। কেন সমানুপাত? যেহেতু প্রথম দুটির অনুপাত 2:3 এবং শেষ দুটির অনুপাত আলাদা মনে হলেও তুমি দেখো 4:6, তার মানে হচ্ছে 4/6। এখানে কাটাকুটি করো, 2 দুগুণে 4, 2 তিনে 6, অর্থাৎ আমরা 2/3 পাচ্ছি। অর্থাৎ এটাও 2/3 এবং এটাও 2/3। যদি এইরকম দুটো সমান হয় তাহলে আমরা মধ্যে এইরকম সমানুপাতি চিহ্ন দিতে পারি, অর্থাৎ এইখানটায় এই দুটি সমানুপাতে আছে বলবো। এই হচ্ছে সমানুপাত। এবার আমাদেরকে জানতে হবে মধ্য এবং প্রান্তীয় পদ কি। তার আগে আমরা জানবো পদ আসলে কি। পদ কি? এই হচ্ছে 4টি বাস্তব রাশি আছে, এই প্রতিটি রাশিকে আমরা এক একটি পদ বলবো। এই ক্ষেত্রে দেখো, এইখানে এটি হচ্ছে প্রথম পদ, এটি হচ্ছে দ্বিতীয় পদ, এটি হচ্ছে তৃতীয় পদ এবং এটি চতুর্থ পদ। অর্থাৎ স্থান অনুযায়ী এক একটি পদের নামকরণ করা হয়। সেটি হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইরকম ভাবে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এইভাবে যেতে পারে। তো এইগুলি আসলে হচ্ছে পদ। তো এখন মধ্যপদ কি? এইখানে যে অনুপাতটি দেওয়া রয়েছে, এইখানে দেখো 2 প্রান্তে এ এবং ডি রয়েছে, অর্থাৎ এই দুটি হচ্ছে প্রান্তীয় পদ, এবং বি এবং সি দেখো মধ্যে রয়েছে, অর্থাৎ বিসি হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, এই হচ্ছে মধ্যপদ এবং প্রান্তীয় পদ। নেক্সট কি আছে? ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কি? যদি সংজ্ঞার কথা বলি তাহলে হচ্ছে সমজাতীয় 3টি রাশি বা তার বেশিও হতে পারে, কিন্তু মিনিমাম 3টি থাকতেই হবে। যদি 3টি রাশি ধরো এ, বি এবং সি, এই রাশি 3টির ক্ষেত্রে যদি আমরা এই রকম পাই, প্রথম দুটির অনুপাত a:b এবং b:c অর্থাৎ শেষ দুটির অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা বলবো এই এ বি সি রাশি 3টি পরস্পর ক্রমিক সমানুপাতে রাশি। ঠিক আছে, এখন আমরা দেখব মধ্য সমানুপাত কি। মধ্য সমানুপাত, এই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টি পদ রয়েছে। এই হচ্ছে প্রথম পদ, এটা শেষ পদ, আর এটা হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, তো এই বি কে আমরা কি বলবো? এসি এর মধ্য সমানুপাতি। বি কে এসি এর মধ্য সমানুপাতি বলবো। ঠিক আছে, এই হচ্ছে মধ্য সমানুপাত, অর্থাৎ ক্রমিক সমানুপাতের মধ্যের পদটিকে আমরা মধ্য সমানুপাত বলি। এবং এরপর রয়েছে তৃতীয় সমানুপাত, অর্থাৎ কি? এইখানে দেখো 3 নম্বর স্থানে কে রয়েছে? সি, অর্থাৎ সি কে আমরা এ এবং বি এর তৃতীয় সমানুপাত বলবো।
কার? এই এ এবং বি এর তৃতীয় সমানুপাত হচ্ছে সি। আর মধ্য সমানুপাত কি বললাম? এ এবং সি এর মধ্য সমানুপাত হচ্ছে বি, অর্থাৎ বি কে আমরা এসি এর মধ্য সমানুপাত বলি। ঠিক আছে? এইরকম ভাবে আমাদের এবার পাওয়া যাবে চতুর্থ সমানুপাত। চতুর্থ সমানুপাত মানে কি? ৪ টি পদ থাকবে। সেই পদগুলি ধরো এ, বি, সি এবং ডি। এই রাশি ৪ টির ক্ষেত্রে যদি এইরকম হয় যে a is to b equal to c is to d, তাহলে AB এর অনুপাত এবং CD এর অনুপাত যদি সমান হয় তাহলে সমানুপাত হবে। অর্থাৎ এই দুটির অনুপাত সমান এই দুটির অনুপাত। চতুর্থ সমানুপাতিগুলি স্থান পরিবর্তন করেও তাদের অনুপাত সমান হয়। ঠিক আছে? এছাড়াও আরেকটি হতে পারে, আরেকটিও হয়, এছাড়াও আরেকটিও হয়, সেটি হচ্ছে C এবং A পাশাপাশি রেখে D এবং B কে পাশাপাশি রেখে আমরা যদি অনুপাত তৈরি করি, অর্থাৎ C is to A equal to D is to B আমরা পেয়ে থাকবো বা পাবো। অর্থাৎ একটি চতুর্থ সমানুপাতি থেকে আমরা ৪ টি এইরকম সম্পর্ক তৈরি করতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে চতুর্থ সমানুপাত, অর্থাৎ ৪ টি রাশির প্রথম দুটির অনুপাত শেষ দুটির অনুপাতের সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা বলবো এই ৪ টি রাশি চতুর্থ সমানুপাতে আছে। ঠিক আছে? এইখানে তোমরা চতুর্থ সমানুপাতি তাহলে কে হচ্ছে? এক একটিকে আমরা বলতে পারি। ডি কার চতুর্থ সমানুপাতি? এ, বি এবং সি এর চতুর্থ সমানুপাতি। ঠিক আছে? এই ক্ষেত্রে ডি হচ্ছে এ, সি, বি এর চতুর্থ সমানুপাতি। এছাড়াও এইখানে সি হচ্ছে বি, এ, ডি এর চতুর্থ সমানুপাতি। অর্থাৎ এইরকম ভাবে ৪ নম্বর যে পদটি থাকবে সেটি বাকিগুলোর চতুর্থ সমানুপাতি হবে। এইখানে বি হবে বাকি এইগুলির চতুর্থ সমানুপাতি। যেমন আমরা তৃতীয় সমানুপাতি পেয়েছিলাম বা মধ্য সমানুপাতি পেয়েছিলাম, একই রকম ভাবে ৪ নম্বর পদের নামটিকে আমরা চতুর্থ সমানুপাত বলে থাকি। ঠিক আছে? এবার হচ্ছে শেষ ব্যস্ত সমানুপাত। অর্থাৎ আমরা যদি বলি দুটির অনুপাত A is to B, এটি একটি অনুপাত রয়েছে, আর C is to D এটি আরেকটি অনুপাত রয়েছে। এই দুটি অনুপাতের ক্ষেত্রে একটি অনুপাত যদি এই A is to B এই অনুপাতটি যদি C is to D এর ব্যস্ত অনুপাতের সঙ্গে সমান হয়, অর্থাৎ C is to D এর ব্যস্ত অনুপাত কি হবে? D is to C। ঠিক আছে? তাহলে D is to C হচ্ছে এই অনুপাতের ব্যস্ত অনুপাত। অর্থাৎ এখন যদি A is to B আর D is to C সমান হয়ে যায়, অর্থাৎ A is to B equal to D is to C হয়, তাহলে আমরা বলবো A is to B সমান D is to C। এর অর্থ হচ্ছে প্রথম দুটির অনুপাত দ্বিতীয় দুটির ব্যস্ত অনুপাতের সঙ্গে সমান। ঠিক আছে? প্রথম দুটির অনুপাত শেষ দুটির অনুপাতের ব্যস্ত অনুপাতের সঙ্গে সমান। এটা হচ্ছে ব্যস্ত সমানুপাত। এই হচ্ছে ৪ টি বিষয় যেগুলি তোমাদের এইখানে জানা দরকার। এইখান পর্যন্ত তোমরা যদি একটু ঠিকঠাক করে দেখো তাহলে আগামীতে আর ভুল হবে না, এবং এইটুকু জানলে এই চ্যাপ্টারের অঙ্কগুলি আমরা সম্পন্ন করতে পারবো। যারা এই চ্যাপ্টার প্রয়োগগুলি করতে চাও তারা করে নিতে পারো, এবং যদি তোমরা ভিডিও আকারে বোঝার স্বার্থে ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আজকের ভিডিওতে শুধুমাত্র কষে দেখি ৫.২ এর অঙ্কগুলির সমাধান করব। ঠিক আছে? তো চলো শুরু করি মেন টপিক। কষে দেখি ৫.২ এর প্রথম বা ১ এর কি আছে দেখো, নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। এইখানে একটি সমানুপাত দেওয়া রয়েছে, x এর মানটি নির্ণয় করতে হবে। 10:35 সমানুপাত চিহ্ন x:42, এর অর্থ হচ্ছে এইখানে 10:35 মানে হচ্ছে 10/35, সমানুপাত চিহ্ন মানে অবশ্যই সমান হবে কার সঙ্গে? শেষ দুটি পদের অনুপাতের সঙ্গে। x/42 আমরা পেলাম। x:42 এর অর্থ হচ্ছে x/42। এবার কোনাকুনি গুণ করো, 35 গণিত x 35x ইকুয়াল টু 10 গণিত 42। ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কি হবে? 10 গণিত 42/35। কেন 35 ভাগ আকারে আসলো? কারণ x এর সঙ্গে 35 গুণ হিসাবে আছে, সমানের ডান দিকে গেলে এইখানে এই গুণ এখানে এসে হয়ে যায় ভাগ।
ঠিক আছে? তাহলে দেখো এবার ৩৫ কে ৫ দ্বারা কাটলে ৫ ৭ ৩৫ আর ১০ কে ৫ দ্বারা কাটলে ৫ ২ ১০। ৭ দ্বারা ৪২ কে কাটো, ৭ ৬ ৭ ৪২, এবার ৬ দুগুণে ১২ বা x ইকুয়াল টু আমরা ১২ পেলাম। ঠিক আছে? নির্ণেয় x এর মান ১২। এটাই অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, ২ নম্বরে আছে x ইস টু ৫০ সমানুপাতি চিহ্ন ৩:২। এবার কি করব আমরা? সেম একই টাইপের x/৫০ ইকুয়াল টু ৩/২ কোণাকুণি গুণ করো। আমরা এইখানে আরেকটি কাজও করতে পারি যে সমানের ২ সাইডে নিচে কেটে যায়। অর্থাৎ আমরা এইভাবেও করতে পারি। তাহলে কি হবে? x ইকুয়াল টু, কারণ ২ কেটে গেলে থাকছে ১, ১ গণিত x মানে x ইকুয়াল টু ৩ ২৫ ৭৫। আমরা এভাবেও করতে পারি, কিংবা কোণাকুণি গুণ করলে কি হবে? 2x ইকুয়াল টু ৩ গণিত ৫০, x ইকুয়াল টু কি হচ্ছে? 2x ইকুয়াল টু ৩ গণিত ৫০ বা x ইকুয়াল টু হবে ৩ গণিত ৫০ বাই, এখানে ২ গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ২৫ দুগুণে ৫০ সমান আমরা ৭৫ পেলাম। এইভাবে আমরা x এর মান নির্ণয় করতে পারি। অতএব x এর নির্ণেয় মান ৭৫। তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। নেক্সট কি আছে দেখো, ২ এর গুলি আছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। অর্থাৎ কি? চতুর্থ সমানুপাত বলতে গেলে আমরা বলেছি a is to b সমানুপাত চিহ্ন, c is to d, চতুর্থ সমানুপাত হচ্ছে এই d এর মান নির্ণয় করতে হবে। এইখানে চতুর্থ সমানুপাত নির্ণয় করার ক্ষেত্রে তোমরা দেখবে যে ৩টি রাশি দেয়া রয়েছে। আমাদেরকে ৪ নম্বর রাশিটিকে ধরে নিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি বুঝলাম? চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে যখন দেবে আমাদেরকে ৩টি রাশি দেবে। ঠিক আছে? এবার আমাদেরকে চতুর্থ সমানুপাতিটি ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি চতুর্থ সমানুপাতি সমান x। আমরা তাহলে কি বলতে পারি? প্রথম দুটির অনুপাত সমানুপাত চিহ্ন কার সঙ্গে হবে? শেষ দুটির অনুপাতের সঙ্গে সমান। অর্থাৎ 1/5 is to x। তাহলে কি হচ্ছে? বা 1/3 বাই is to, যদি আমরা তুলি বা অনুপাত আসলে কি? ভাগ। অর্থাৎ 1/3 বাই 1/4 ইকুয়াল টু 1/5 বাই x। এবার কোণাকুণি গুণ করো। ১ এর ৩ গণিত x সমান ১ এর ৫ গণিত ১ এর ৪ বা x ইকুয়াল টু কি হবে? এই দুটির গুণফলে নিচে বা ভাগ হিসাবে ১ এর ৩ আমরা পাবো। এবার ক্যালকুলেশন করো। ১ এর ৫ এর সঙ্গে ১ এর ৪ গুণ করো। ১ ১ গুণ করলে হচ্ছে ১ বাই ৫ আর ৪ গুণ করলে ৪ ৫ ২০। এবার যেহেতু ভগ্নাংশের আকারে আছে এগুলি, তাহলে আমরা এর আগেই ভগ্নাংশে শিখেছি যে ২/৫ বাই ৩/২ ভগ্নাংশের এটা হচ্ছে ভাগ করা বলে। ভগ্নাংশকে ভাগ করতে গেলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? প্রথম ভগ্নাংশটি আমরা তুলে নিয়ে দ্বিতীয়, অর্থাৎ এটি হচ্ছে আমাদের লব আর এটি হচ্ছে হর। ল লবটিকে আমরা স্থির রেখে হরটিকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে এই দুটির গুণফল এই ভগ্নাংশটিকে ভাগ করা বোঝায়। অর্থাৎ আমাদের ভগ্নাংশ আকারে ভাগ করতে গেলে উল্টিয়ে দিয়ে এদেরকে গুণ করতে হয়। তার মানে আমরা কি পাবো? ২ দুগুণে ৪ বাই ৩ ৩কে ৯। এটি হচ্ছে ভগ্নাংশের ভাগ। অর্থাৎ এই ১ এর ৩ কে আমরা ভাগ করা আছে এখানে। তাহলে এটিকে আমরা উল্টিয়ে দেব। অর্থাৎ ৩/১ হবে। সমান কি? ৩ গণিত ১ সমান ৩ একে ৩ আর ২০ গণিত ১ মানে হচ্ছে ২০ একে ২০ বা x ইকুয়াল টু ৩/২০। এটাই হচ্ছে নির্ণেয় চতুর্থ সমানুপাতি। এটাই অ্যান্সার। নেক্সট দেখো কি আছে? আমাদেরকে ৩টি পদ দিয়েছে বা রাশি দিয়েছে। আমাদেরকে চতুর্থ পদ বা রাশিটি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা ধরে নিলাম এটি হচ্ছে x, এবং তোমরা অবশ্যই মনে রাখবে এই ৩টি পদই যেন একই এককে থাকে। অর্থাৎ এটিও কিগ্রা, এটিও কিগ্রা, এটিও কিগ্রা। অর্থাৎ আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে? যদি একই এককে না থাকতো, তাহলে আমাদেরকে একই এককে নির্ণয় করে তারপরেকার অনুপাত নির্ণয় করতে হতো। যেহেতু এখানে সবগুলোই একই এককে আছে, তাই আমাদের কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই। তাহলে কি করলাম? ৯.৬ is to প্রথমটি is to দ্বিতীয়টি, অর্থাৎ ৭:৬ সমানুপাতি চিহ্ন। তৃতীয়টি is to আমাদের চতুর্থ যেটা ধরেছি x সেটাকে নিলাম। এবার এইটা মানে কি হচ্ছে? ৯.৬ বাই ৭.৬ ইকুয়াল টু ২৮.৮ বাই x। এবার কোণাকুণি গুণ করো এবং কি করব আমরা? দশমিক একই সঙ্গে তুলে দিচ্ছি। তাহলে এটা কি হচ্ছে? ৯.৬ দশমিক তুললে হচ্ছে ৯৬/১০ ইনটু x ইকুয়াল টু ২৮.৮
দশমিক তুললে আমরা 10 পাচ্ছি, গণিত 7.6 তার মানে 76/10, বা x ইকুয়াল টু কি হবে তাহলে? এই উপরের এই দুটির গুণফল 76 গণিত 288 বাই আমাদের কি আছে 10 গণিত 10, ঠিক আছে? এবার সেই সঙ্গে কি হচ্ছে, x এর এই মানটি ভাগ হিসাবে আসবে, অর্থাৎ 10 গণিত 10 গণিত 96/10 সমান 288 গণিত 76। এইটা যদি উল্টিয়ে যায় তাহলে কি হবে, এই 10টি যাবে উপরে, এই হচ্ছে 10টি, নিচে থেকে যাচ্ছে 96। এবার দেখো এই 10 কেটে দিয়ে 96 কে আমরা 3 দ্বারা কাটলাম 288 সঙ্গে, তাহলে এটি হলো 96 বাই এটিকে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 32। 32 আর 96 কাটছে 3 দ্বারা, আমরা কেটে দিলাম, তাহলে কি থাকছে উপরে 3 আর 76, আর নিচে থাকছে 10। তাহলে 3 গুণিত 76/10 বা 228/10 সমান 22.8। যেহেতু 10 দ্বারা ভাগ করা মানে দশমিক বাম দিকে এক ঘর এগিয়ে যাবে, অর্থাৎ 22.8 আমরা পেলাম x এর মান। এটাই হচ্ছে নির্ণেয় চতুর্থ সমানুপাতি। এবং অবশ্যই তোমরা লেখার সময় যেহেতু এখানে একক দেয়া আছে কিগ্রাতে, তোমরা এখানেও কিগ্রা অবশ্যই বসাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, 3টি রাশি x²y, y²z এবং z²x আছে। তোমরা এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, যখন x বা y এই চলরাশিগুলি দেয়া রয়েছে এখানটায়, তবে আমাদেরকে চতুর্থ সমানুপাতি এই চলরাশিগুলি বাদে ধরতে হবে। তাই আমরা এখানে x, y কিংবা z না ধরে p ধরেছি, ঠিক আছে? তো p বাদেও তোমরা a, b, c ইত্যাদি ধরতে পারতে। তো যাই হোক, আমি এখানে p ধরেছি। এবং মনে রাখবে অবশ্যই, এইখানে যেগুলি দেয়া রয়েছে সেই চলরাশিগুলি আমরা ধরব না। তাহলে এবার কি হবে, প্রথমটি ইজ টু দ্বিতীয়টি সমানুপাতিক চিহ্ন, তৃতীয়টি ইজ টু আমাদের চতুর্থটি অর্থাৎ পি। এবার x²y বাই y²z ইকুয়াল টু z²x বাই পি। এইখানে আমরা দেখো এই দুই সাইডের x আর x কে কেটে x² কে কেটে এখানে x রেখেছি, এখানে x আর x কেটেছি, তাহলে এখানে থাকছে x, আর নিচের y² এর সঙ্গে উপরের y কেটে হয়েছে নিচে y, বা আমরা কি বলতে পারি, উপরে থাকছে x আর p গুণ করলে হচ্ছে px, আর নিচে আছে yz ইনটু এই সাইডে আছে z²। তাহলে এটা করে দিলাম, বা p ইকুয়াল টু কি হবে, y z আর z² গুণ করলে হয় z³ বাই x, এটি হচ্ছে p এর মান, ঠিক আছে? আর তোমরা যদি এইখান থেকে এইভাবে কাটাকুটিগুলো না বুঝতে পারো, তাহলে এইভাবে করে দেবে, x²y বাই y²z ইকুয়াল টু z²x বাই p। তাহলে আমরা কি বলতে পারি, p ইন্টু x²y ইকুয়াল টু y²z ইন্টু z²x, বা কি হবে, p ইকুয়াল টু এই দুটো y²z ইন্টু z²x বাই x²y। দেখো এবার এই x এর সঙ্গে এই x এরটি কেটে গেলে থাকছে x, y এর সঙ্গে y² কেটে গেলে থাকছে শুধু y, তাহলে উপরে কে থাকছে z, আর z² কি হবে z³, তাহলে y z³ বাই এক্স। দেখো একই মান পাওয়া যাচ্ছে, তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। তাহলে আমরা কি পেলাম, নির্ণেয় চতুর্থ সমানুপাতি হচ্ছে yz³ বাই এক্স, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বর কি আছে, p মাইনাস কিউ, p² মাইনাস কিউ² এবং p² মাইনাস pq প্লাস কিউ² এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। যেহেতু এখানে pq দেওয়া আছে, তাহলে আমরা চতুর্থ সমানুপাতিকে x ধরলাম। তাহলে প্রথম দুটির অনুপাত সমানুপাতি চিহ্ন, তৃতীয়টি ইজ টু চতুর্থটি আমরা করে নিলাম। এবার বাই আকারে, কিংবা তোমরা আরেকটি মনে রাখবে, যে আমরা এর আগে ফর্মুলাতে দেখলাম যে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, অর্থাৎ x ইন্টু p মাইনাস কিউ ইকুয়াল টু মধ্যপদ দুটির গুণফল। আমরা এখানে শর্টেই করে দিয়েছি, কেননা কম টাইমে করতে গেলে আমরা এই বাই এটা এইভাবে না করে আমরা প্রান্তীয় পদ দুটির গুণফল আর মধ্যপদ দুটির গুণফল সমান করে দেব। এবার তাহলে কি হচ্ছে, x ইকুয়াল টু এই দুটির গুণফল বাই p মাইনাস কিউ। এইখানে দেখো এবার এই দুটির গুণফল মানে কি, p² মাইনাস কিউ² অর্থাৎ a² মাইনাস b² আকারে আছে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু এইটা রেখে দিলাম। এবার নিচের p মাইনাস কিউ আর উপরের p মাইনাস কিউ কেটে গেল, থাকছে কি p প্লাস কিউ ইন্টু এটা, অর্থাৎ এইটা আমরা লিখে দিলাম। এটা আসলে কি, এটা হচ্ছে p কিউব প্লাস কিউ কিউবের ফর্মুলা। এটা থেকে আমরা a কিউব প্লাস b কিউব আকারে p কিউব প্লাস q কিউব পেয়ে গেলাম, অর্থাৎ x ইকুয়াল টু এটা নির্ণেয় চতুর্থ সমানুপাতি
এটা আমরা পেয়ে গেলাম অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 3 এর গুলি দেখো, সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলেছে। অর্থাৎ তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে আমরা কি দেখেছি, 3টি রাশি থাকবে। যদি আমাদেরকে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি থাকবে দেওয়া, দুটো রাশির মান দেওয়া থাকবে। তাই দেওয়া রয়েছে দেখো 5 আর 10 দুটি রাশি দেওয়া আছে। তাহলে আমরা তৃতীয় সমানুপাতিটিকে x ধরলাম। তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে আমরা কি জানি, a বাই b ইকুয়াল টু b বাই c। ঠিক আছে, তাহলে কি দেখো 5:10 সমানুপাতি চিহ্ন, 10 মানে দ্বিতীয়টি ইস টু তৃতীয়টি, তৃতীয়টি আমরা কি ধরেছি x দিলাম। এবার 5/10 ইকুয়াল টু 10/x। এই দেখো 5 আর 10 কাটাকুটি করলে 1/2 থাকছে, অর্থাৎ 1/2 ইকুয়াল টু 10/x। x গণিত 1 তার মানে x সমান 10 গণিত 2 সমান 20, অর্থাৎ নির্ণেয় তৃতীয় সমানুপাতি হচ্ছে 20। এটাই অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, 0.24 এবং 0.6 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা তৃতীয় সমানুপাতিকে x ধরে নিলাম। সেম একই রকম ভাবে আমরা করব। কি আছে, 0.24 ইস টু 0.6 সমানুপাতি চিহ্ন 0.6 ইস টু x। আমরা এইখানে তাহলে 0.24 বাই 0.6 করে দিলাম ইকুয়াল টু 0.6 বাই x। এবার দশমিক তুলে দাও। এইখানে দশমিকের পরে 2 ঘর, যদি আমরা 6 এর পাশে আরেকটি শূন্য দিই এখানেও 2 ঘর হয়ে যাবে। তাহলে এই দশমিক তুলে দিতে পারি, তাই করেছি। দেখো 24/60 আমরা এখানে পেলাম। এইখানে এই দশমিক তুলে নিচে একটি 10 দিলাম, তাহলে 10 গণিত এই x 10x। এবার কি হবে, এই 10x গণিত 24 কোনাকুনি গুণ করে পেলাম ইকুয়াল টু 6 গণিত 60 বা x ইকুয়াল টু এইখানে 10 আর 24 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 10 এর শূন্য আর 60 এর শূন্য কেটে এখানে থাকছে 6। ঠিক আছে, 6 দ্বারা 24 কে কাটলে হচ্ছে 4, 4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2, আর 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ 3/2 আমরা পেলাম। এটা যেহেতু দশমিকে দেওয়া আছে আমাদেরকে এটাও দশমিকে পরিণত করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 1.5 বা x ইকুয়াল টু 1.5 আমরা পেলাম। অর্থাৎ নির্ণেয় তৃতীয় সমানুপাতি হচ্ছে 1.5। নেক্সট দেখো 3 এর টি, p কিউব কিউ স্কয়ার, p কিউব কিউ স্কয়ার এবং কিউ স্কয়ার আর এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এটিকে ধরলাম x। তাহলে কি করতে পারি আমরা, প্রথমটি ইস টু দ্বিতীয়টি সমানুপাতি চিহ্ন, দ্বিতীয়টি ইস টু তৃতীয়টি, তৃতীয়টি এখানে হচ্ছে x, আমরা বসিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা আরেকটি জিনিস করতে পারি, শর্টকাটে যদি করতে চাও তাহলে তোমরা কি করবে বলো তো, লাস্ট দুটির গুণ করো। তাহলে x ইন্টু পি কিউব কিউ স্কোয়ার ইকুয়াল টু মাঝের দুটির গুণ করো, অর্থাৎ কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর। যেহেতু আমরা জানি কি তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে a ইজ টু বি সমান বি ইজ টু সি, তার মানে আমরা কি জানি বি স্কোয়ার ইকুয়াল টু কি হয় এসি। এটাও করতে পারো, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো, তাহলে ঠিক আছে। বা এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু হবে কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর বাই পি কিউ কিউ স্কোয়ার। এই যে কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। এই যে একই জিনিস আছে, তোমরা যেভাবে পারবে করবে। তৃতীয় সমানুপাতি কি পেলাম, কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব, এটাই অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। আমরা তৃতীয় সমানুপাতিটা এখানে পি ধরলাম, যেহেতু এখানে এক্স ওয়াই আছে তাহলে অন্য একটি চলরাশি পি কে ধরলাম। তাহলে কি প্রথমটি ইজ টু দ্বিতীয়টি সমানুপাতি চিহ্ন, দ্বিতীয়টি ইজ টু তৃতীয়টি। এবার ক্যালকুলেশন করব, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার আছে। এটাকে আমরা কি করতে পারি, প্রথমটি প্লাস দ্বিতীয়টি এবং প্রথমটি মাইনাস দ্বিতীয়টি, তাই করলাম। এবং আছে এদের বাইরে স্কোয়ার, তাই এটিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে স্কোয়ার দিলাম। তোমরা এইখানে অনেকেই ভুল করো, যেটা কি তোমরা করো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে দাও। এই ক্ষেত্রে কি হয়, শুধু একটির উপরে এই স্কোয়ারটিকে বোঝাচ্ছে, কিন্তু আমাদেরকে দুটোরই উপরে স্কোয়ার বোঝাতে হবে। তাহলে আমাদেরকে এখানে একটি ব্র্যাকেটের ব্যবহার করতে হবে। এর অর্থ হচ্ছে এই দুটোর উপরে স্কোয়ার দেখাচ্ছে। ঠিক আছে, এইখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই জায়গাটি, তোমরা এখানে খুব ভুল করে থাকো। ঠিক আছে, তো যাই হোক, পরে দেখো এখানেও সেম একই আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাইরে স্কোয়ার বাই পি। ঠিক আছে, তাহলে কি হবে এবার, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু, এখানেও তাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাই পি। বা আমরা কি লিখতে পারি, বা হচ্ছে
এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে রয়েছে এক গণিত পি মানে পি, পি ইকুয়াল টু কি থাকছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার সমান কি হচ্ছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতি, অর্থাৎ নির্ণেয় তৃতীয় সমানুপাতি হচ্ছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 4 কি বলেছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। এই ক্ষেত্রে মধ্য সমানুপাতি আমরা ধরবো। তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে আমরা কি করেছি, তৃতীয় সমানুপাত অর্থাৎ শেষেরটিকে ধরেছি। এবার আমরা মধ্য সমানুপাতি অর্থাৎ মধ্যেরটি ধরবো, এ সি, অর্থাৎ এই মধ্যে কে থাকে বি টাকে আমরা নির্ণয় করব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা মধ্য সমানুপাতি ধরো এক্স ধরলাম। মধ্য সমানুপাতি মানে কি 5:2 মধ্য সমানুপাতি, সমানুপাতি চিহ্ন মধ্য সমানুপাত ইজ টু শেষ মানে 80 শেষের পদটি। তাহলে কি হচ্ছে 5/x ইকুয়াল টু x বাই 80। তাহলে x ইন্টু এক্স কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার হলো ইকুয়াল টু 5 গণিত 80 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 গণিত 80 মানে কি আমরা বলতে পারি 5 × 16 80। ঠিক আছে, এবার x ইকুয়াল টু হবে রুট ওভার 16 মানে 4 গণিত 4 4 4 16 এবং এখানে আছে 5 গণিত 5 মানে 5 5 25। এবার দুটো 4-এর জন্য রুটের বাইরে কি বাড়াবে একটি 4 এবং দুটো 5-এর জন্য একটি 5, অর্থাৎ 4 5 20 আমরা পাবো। এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এক্স স্কোয়ার যখন আমরা তুলি প্লাস মাইনাস দুটিই পাই। ঠিক আছে, তো এইখানে আমরা নেগেটিভটিকে না ধরে শুধু পজিটিভটিকে ধরে অঙ্ক করছি। ঠিক আছে, কেননা অনুপাতের ক্ষেত্রে এইখানে যে পদ দুটি রয়েছে এই পদ দুটি ধনাত্মক, তাই আমাদের ঋণাত্মক মানটা নেওয়া যাবে না। তাই আমরা এক্স ইকুয়াল টু কি পেলাম 20, এটা ঋণাত্মক আমরা পাবো না। নিম্ন মধ্য সমানুপাতি 20। নেক্সট কি আছে দেখো, 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম মধ্য সমানুপাতি হচ্ছে এক্স, সুতরাং 8.1 ইজ টু এক্স সমানুপাত চিহ্ন এক্স ইজ টু 2.5 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু শেষ পদ দুটির গুণফল করে দিলাম। তার মানে কি মধ্য পদ্ময়ের গুণফল সমান প্রান্তীয় পদ্ময়ের গুণফল। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু এই দুটো রুট ওভার। তাহলে দেখো 8.1 এই দশমিক তুলতে গেলে আমরা নিচে 10 দিলাম, গণিত 2.5 এর দশমিক তুলতে গেলে নিচে 10 দিলাম। তাহলে আমরা কি পেলাম 81/10 গণিত 25/10। 81 মানে কি 9 গণিত 9, অর্থাৎ রুটের ভেতর থেকে দুটি 9 এর জন্য একটা 9 পেলাম। 25 মানে কি 5 গণিত 5 25, অর্থাৎ দুটি 5 এর জন্য আমরা একটি 5 পেলাম। এবার নিচে কি আছে দুটি 10, দুটি 10 এর জন্য আমরা একটি বাইরে 10 নিলাম। 5 9 45/10 সমান 4.5। এটাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। এই ক্ষেত্রেও আমরা মাইনাসটিকে গ্রহণযোগ্য নয় বলে নিইনি, তার কারণ এখানে আমরা প্লাস মাইনাস করিনি সেই কারণেই। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউব এর মধ্য সমানুপাতিটি আমরা পি ধরলাম। সুতরাং এক্স কিউব ওয়াই ইজ টু পি সমানুপাতিক চিহ্ন পি ইজ টু এক্স ওয়াই কিউব। এবার কি হবে দেখো, এটা বাই এটা সমান পি বাই এটা, পি পি গুণ করলে পি স্কোয়ার ইকুয়াল টু এটা ইন্টু এটা বা পি ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার তার স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ দুটির জন্য আমরা একটি পাই, অর্থাৎ এক্স স্কোয়ার তার স্কোয়ার থেকে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার তার স্কোয়ার থেকে পেয়ে গেলাম শুধু ওয়াই স্কোয়ার, অর্থাৎ পি ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। নির্ণয়ের মধ্য সমানুপাতি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে পরের অঙ্কটি। এবার দেখো নেক্সট অঙ্ক কি আছে, 4-এরটা রয়েছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। মধ্য সমানুপাতি আমরা পি ধরে নিলাম। সুতরাং এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ টু পি সমানুপাতি চিহ্ন পি ইজ টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। এবার কি করবো আমরা পি স্কোয়ার ইকুয়াল টু ডাইরেক্ট লিখে দিতে পারি এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। তাহলে পি ইকুয়াল টু রুট ওভার এটা, তার মানে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এই দুটির গুণফল আছে দুবার, অর্থাৎ দুটির জন্য আমরা পাচ্ছি একটি এবং এটি দুটির জন্য আমরা পাচ্ছি একটি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে প্রথমটি হচ্ছে এ অর্থাৎ এক্স তার স্কোয়ার, আর দ্বিতীয়টি হচ্ছে ওয়াই অর্থাৎ ওয়াই তার স্কোয়ার। বি এর জায়গায় আমরা ওয়াই দিলাম, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম, অর্থাৎ পি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নির্ণয় মধ্য সমানুপাতি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে অ্যান্সার।
এবার নেক্সট দেখো 5 কি বলেছে, A:B এবং C:D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। বিপরীতমুখী সম্পর্ক, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্কে থাকবে বা প্রকাশ করবে সেটা দেখি। তাই বলছে এরা বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে মানে কি, ধরো A/B = যদি x হয়, তাহলে C/D 1/x হবে, কারণ এরা হচ্ছে বিপরীত সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্যস্ত অনুপাতী। এটা যা হবে তার বিপরীতটা এটা হবে, অর্থাৎ এর বিপরীত কত, x এর হচ্ছে 1/x, তাহলে A/B যদি x হয়, C/D হচ্ছে 1/x, অর্থাৎ x ও 1/x পরস্পর কি বিপরীত সম্পর্কে আছে। আমরা বুঝতে পারছি এটা দেখেই, ঠিক আছে। আবার কি A/B এর ব্যস্ত অনুপাত কি হবে, B/A, অতএব B/A সমান কি 1/x। আমরা যেহেতু কি ধরেছি, আমরা ধরেছি A/B = x, তার মানে নিচে 1 আছে, তাহলে আমরা যদি এটাকে উল্টাই, B/A = কি হবে 1/x, আমরা সেটাই করলাম। B/A বা ব্যস্ত অনুপাতটি হচ্ছে কি 1/x। একই রকম ভাবে C/D এর ব্যস্ত অনুপাত কি হবে, এখানে ছিল আমাদের 1/x, এই যে C/D 1/x ছিল, এখনো হয়ে গেল কি x, অতএব 1/x এবং x পরস্পর কি বিপরীত সম্পর্কযুক্ত, অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং B:A এবং D:C পরস্পর বিপরীত সম্পর্ক গঠন করবে। অতএব আমরা বলতে পারি A:B ও C:D পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করলে, যদি এরা বিপরীত সম্পর্ক প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাত ও পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তাদের ব্যস্ত অনুপাত ও বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। এটি একটি সুন্দর অঙ্ক, ঠিক আছে। এটা একটু ভালোভাবে দেখবে যে বিপরীত সম্পর্ক মানে ব্যস্ত অনুপাত, ঠিক আছে। C/D এর ব্যস্ত অনুপাত কি হবে, এই x এর ব্যস্ত অনুপাত, অর্থাৎ 1/x। এভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কি আছে 6টি, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। তাহলে আমরা 3টি ক্রমিক সমানুপাত সংখ্যা x, y, z ধরে নিলাম। এবার আমরা কি বলতে পারি, x:y সমানুপাতি y:z, বা x/y = y/z, ঠিক আছে, বা y² = xz। এইখানে দেখো এই y² মানে হচ্ছে y × y = xz, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই একটি y আমরা রেখে দিলাম, আর এইখান থেকে আমরা x আনলাম, মানে y/x = এইখানে ছিল z/y, লিখতে পারি। এবার দেখো আমরা এইখানে এই লাইনটা এটা পেয়েছি। এরপরে y/z মানে এই x আর এই z পরস্পর স্থান পরিবর্তন করেছি। এইটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া, ঠিক আছে। এটি তোমরা পরে দেখবে, এটি তোমরা পরবর্তী লেসনে দেখবে, ঠিক আছে। এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া, অর্থাৎ এই x এর স্থানে আমরা এই কোনাকুনি কে আছে, z আছে, x এর সঙ্গে z এর পরিবর্তন করলাম, বা y/z = এই x এখানে গেলে x/y। এবার দেখো এই দুটিকে উল্টিয়ে দাও, তাহলে কি হবে, z/y = y/x। এই ক্ষেত্রে ছিল কি x/y = y/z, আর এখানে আমরা কি পেলাম, z/y = y/x। অর্থাৎ এটি হচ্ছে একটি ক্রমিক সমানুপাতি আমরা ধরেছিলাম, এবং আমরা নতুনভাবে এইটি আরেকটি পেলাম, এটি হচ্ছে 2 নম্বর ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা ধরেছিলাম x, y, z এই 3টি হচ্ছে ক্রমিক সমানুপাতি। এখন এই ক্রমিক সমানুপাতি থেকে আমরা কি পেলাম, z, y, x ক্রমিক সমানুপাতি, অর্থাৎ যেকোনো 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে আমরা 2টি ক্রমিক সমানুপাত গঠন করতে পারবো। নেক্সট 7টি কি আছে দেখো, 5টি ক্রমিক সমানুপাত সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করতে বলেছে। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6, অর্থাৎ এদের সাধারণ অনুপাত কি, সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয়টিকে যদি আমরা প্রথমটি দ্বারা ভাগ করি, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে তাদের সাধারণ অনুপাত। এবার 3 নম্বর, যদি ধরো এটা হচ্ছে 3 নম্বর অনুপাত, তাহলে 3 নম্বর অনুপাতটি আর 2 নম্বর অনুপাতটি কি হবে, ভাগফল 3 হতে হবে, অর্থাৎ 3 নম্বর অনুপাতটি এর 3 গুণ হবে, অর্থাৎ 3 × 6 = 18। 4 নম্বরটি কি হবে, 18টির 3 গুণ, অর্থাৎ 3 × 18 = 54, এবং 5 নম্বরটি কি হবে, এই 54টির 3 গুণ, অর্থাৎ 3 × 54 = 162। এইভাবে আমরা পঞ্চম অনুপাতটি নির্ণয় করতে পারি, ঠিক আছে। পঞ্চমটির মান আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে? নেক্সট দেখো ৮ এরটি ৬, ১৫, ২০ এবং ৪৩ এর প্রতিটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? আমরা এই টাইপের অঙ্কগুলিতে x ধরে নেব। প্রতিটির সঙ্গে x যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। অর্থাৎ ৬ + x = ১৫ + x সমানুপাতি ২০ + x = ৪৩ + x। এবার ক্যালকুলেশন করো। ৬ + x / ১৫ + x = ২০ + x / ৪৩ + x। কোনাকুনি গুণ করো। তাহলে এটা ইনটু এটা থেকে যাচ্ছে। একই রকমভাবে এটা ইনটু এটা থেকে যাচ্ছে। এবার গুণ করো। ৬ × ৪৩ হচ্ছে ২৫৮ প্লাস ৬x, এটার কাজ হয়ে গেল। এরপর x দ্বারা গুণ করো। x × ৪৩ সমান হচ্ছে ৪৩x প্লাস এ প্লাস এ প্লাস x স্কয়ার সমান একই রকমভাবে ২০ র সঙ্গে এই দুটোর গুণ করো। ২০, ১৫, ৩০০ প্লাস ২০ × x ২০x। এবার ২০ কাজ শেষ। অর্থাৎ আমরা কি করব? ২০ পরে আছে আমাদের x, x × ১৫ সমান হচ্ছে ১৫x প্লাস এ প্লাস এ প্লাস x স্কয়ার। দুই সাইডের x স্কয়ার কেটে গেল। তাহলে থাকছে কি? এইখানে এই দুটির যোগফল, যেহেতু দুটি যোগ রয়েছে অর্থাৎ দুটি যোগ হবে। ৪৩ ৭ ৬ ৪৯ প্লাস ২৫৮ ইকুয়াল টু ২০ আর ১৫ যোগ করলে পাচ্ছি ৩৫ প্লাস ৩০০। এবার x গুলিকে একদিকে আনো। আমরা কি করলাম? ৪৯ রেখে দিলাম। আর ৩৫ ডান দিক থেকে বাম দিকে এলে হয় -৩৫। একই রকমভাবে এইখানে ৩০০ ছিল আর এই দিক থেকে আসছে কি মাইনাস হিসাবে ২৫৮ এলো। এবার বিয়োগ করো। যেহেতু ৪৯ বড় এর চিহ্ন অর্থাৎ প্লাস বসবে। প্লাস বসালেও চলে, না বসালেও চলে। অর্থাৎ এই দুটির বিয়োগফল x এর সহগের বিয়োগফল। কেননা এটি একটি প্লাস একটি মাইনাস, মানে দুটির সহগের বিয়োগ হবে। ৪৯ থেকে ৩৫ বাদ দিলে ১৪x = ৩০০ থেকে ২৫৮ বিয়োগ করলে হয় ৪২। এখানে চিহ্নক্রমটা হবে যে বড় তার, অর্থাৎ ৩০০ বড়, ৩০০ আগে আছে প্লাস, কিছু নেই মানে প্লাস, অর্থাৎ হবে প্লাস। আমরা প্লাস বসালেও চলে, না বসালেও চলে। ১৪x সমান আমরা ৪২ পেলাম। বা আমরা কি বলতে পারি? x = ৪২/১৪ বা x = ৩। কেননা ৩, ১৪, ৪২ আমরা কেটে দিলাম। তাহলে প্রত্যেকের সঙ্গে যদি আমরা ৩ যোগ করি তাহলে যোগফল সমানুপাতি হবে। নেক্সট দেখো ৯টি। ৯টি কি আছে? যে এইরকম ৪টি পদ আছে, কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা x ধরলাম এবং প্রতিটি পদ থেকে x বিয়োগ করলাম। তাহলে এবার এদের গুণফল করো। গুণফল করে কি পেলাম দেখো। এখানে x স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে কত থাকছে? ১৭৯৪ মাইনাস ১০১x = এখানে থাকছে ১৭১০ মাইনাস ৮৭x। তাহলে এখানে আছে ১০১x মাইনাস হিসাবে আছে। আর এই দিক থেকে ৮৭ এদিকে এলে হলো প্লাস। তাহলে প্লাস ৮৭ = ১৭১০ মাইনাস ১৭৯৪। এখানে বড়কে ১০১ অর্থাৎ এর চিহ্ন বসবে এবং এই দুটির বিয়োগ হবে। কেন? একটি প্লাস একটি মাইনাস আছে, অর্থাৎ এই দুটির বিয়োগফল হবে। প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ x এর সহগ দুটির বিয়োগ হচ্ছে -১৪। x = এই দুটির বিয়োগ করো। কে বড়? ১৭৯৪। ১৭৯৪ এর চিহ্ন বসলো মাইনাস এবং দুটির বিয়োগফল হচ্ছে ৮৪। এবার x = কি হবে? -৮৪/-১৪। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল এবং ৬, ১৪, ৮৪ অর্থাৎ x = ৬ পেলাম। প্রতিটি পদের সঙ্গে ৬ বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। ঠিক আছে? এটাই হলো অ্যান্সার। নেক্সট কি আছে দেখো ১০ নম্বর। PQ, RS প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। সেম একই টাইপ। প্রত্যেকটির সঙ্গে x বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। এবার কি করবে? P - x প্রথমটি মাইনাস x দ্বিতীয়টি মাইনাস x সমানুপাত চিহ্ন। তৃতীয়টি মাইনাস x চতুর্থটি মাইনাস x। এবার কি হচ্ছে? P - x/Q - x = R - x/S - x। ক্রস মাল্টিপ্লিকেশন করে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? P - x * S - x = Q - x R - x। গুণ করে আমরা পেলাম এটা। x স্কয়ার কেটে গেল। এবার x যে রাশিগুলিতে আছে সেগুলিকে আমরা একদিকে করব। অর্থাৎ x চলরাশি আছে দেখো এইখানে, এইখানে এবং এইটি আর এইটি। অর্থাৎ এই দুটিকে এখানে রেখে দিলাম এবং ডান দিক থেকে এই দুটিকে নিয়ে এলাম। একই রকমভাবে এখানে RQ এখানে ছিল এবং এইখানে PS এধার থেকে এদিকে এলো, মানে -PS হয়ে গেল। এইখান থেকে দেখো x কমন যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? প্লাসগুলিকে আগে এনেছি। R + Q - P - S = এটা। এইখানে x = কি হচ্ছে? এটা বাই এটা। তার মানে QR বা RQ - PS/R + Q - P - S। তাহলে প্রতিটি থেকে এইটা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। এই হচ্ছে অ্যান্সার। তো দেখো আমরা এইখানে ৫.২ এর সকল অঙ্কগুলি সমাধান শেষ করলাম।
আজকের পর্বে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। কোনো তথ্য বুঝতে অসুবিধা বা ভুল মনে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে লাইক করে কমেন্টের মাধ্যমে ফিডব্যাক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও শেখার জন্য সাহায্য করবে। এই আশা রেখেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।